নমস্কার, আমি প্রীতি। আপনারা দেখছেন আমার চ্যানেল বাঙালির ঘরকন্না। সবাইকে নববর্ষের শুভেচ্ছা, ভালোবাসা এবং প্রণাম। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সারা বছর যেন আপনাদের খুব সুন্দরভাবে কাটে এই কামনাই আমার রইল। আজকে আমি রান্না করব মাটির আলু বা মেটে আলু মাছের মাথা দিয়ে। চলুন তাহলে দেখা যাক। এখানে আমি কিছুটা এমনি আলু নিয়েছি আর মাটির আলু বা মেটে আলু নিয়েছি, আর তার সঙ্গে কিছু কাঁচা লঙ্কা নিয়েছি। আমি এবার এইগুলো দিয়ে আর মাছের মাথা দিয়ে রান্নাটা করব। এখানে একটা রুই মাছের মাথা নিয়েছি। মাছটার ওজন 1 কেজি 600 গ্রাম ছিল, বড় মাছ। আর সেই মাছের মধ্যে কিন্তু অনেক পরিমাণে ডিমও ছিল। সেই ডিমটা আর মাছের মাথাটা দিয়েই আজকের তরকারিটা আমি রান্না করব। মাছটাকে ভালো করে হলুদ আর লবণ মাখিয়ে এটাকে কিছুক্ষণের জন্য রেখে দেব, আর সেই সুবাদেই আমি চলে যাব ওদিকে আলুগুলোকে ভেজে নিতে। মাছটা ততক্ষণে একটু ম্যারিনেট হবে। মাছটাকে এপিট ওপিট করে খুব ভালো করে লবণ আর হলুদটা মাখিয়ে নিতে হবে। দেখুন কতটা পরিমাণে ডিম। এবার কড়াই চাপিয়ে দিয়েছি গ্যাসে। আমি একটা মশলা বানিয়ে নেব আগে। শুকনো খোলায় 1 চামচ কি 1.5 চামচ মতো জিরে নিলাম, গোটা জিরে। তার সঙ্গে একটা শুকনো লঙ্কা, একটু তেজপাতা আর 1 টুকরো দারচিনি। এগুলো দিয়ে খুব ভালো করে আমি এটাকে ভেজে নেব। যখন একটা সুন্দর গন্ধ বার হবে তখন আমি গ্যাসটা অফ করে এটাকে নামিয়ে নিয়ে এটাকে ঠান্ডা হতে দেব। এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর মিক্সিং জারে এটাকে আমি সম্পূর্ণভাবে একটা ডাস্ট বানিয়ে নেব বা গুঁড়ো করে নেব। এই মশলাটা কিন্তু আপনারা এই ধরনের রান্নাতেও ব্যবহার করতে পারেন, আবার নিরামিষ তরকারিতেও কিন্তু এই মশলাটা ব্যবহার করা যায়। এই মশলার একটা সুন্দর গন্ধ এবং স্বাদ আছে। মশলাটা ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে গ্যাস অফ করে নামিয়ে নেব। এবার আবার কড়াই চাপিয়ে দিয়েছি, তার মধ্যে পরিমাণ মতো তেল নিয়েছি। এবার আমি 2 রকম আলু সেটাকে ভেজে নেব। আলুগুলো খুব কড়া করে ভাজবো না, হালকা করে আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার এটাকে তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দেব মেটে আলুগুলো। এই আলুগুলোকেও হালকা করে ভেজে নেব। এই আলুটা আমার এক বোন মিতালি হালদার দিয়েছে, ওর বাড়িতে গাছে হয়েছে। এই আলুগুলো অ্যাকচুয়ালি গাছের তলাতে গোড়াতে হয়। বেশ অনেক বড় পরিমাণেই হয়েছিল। ও সেটা নিয়ে এসে অনেকগুলো ভাগ করে সবাইকে দিয়েছে, তার মধ্যে আমাকেও একটা টুকরো দিয়েছে। আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আবার এগুলোকে তুলে নেব। এবার এই তেলের মধ্যেই আমি মাছগুলোকে ভেজে নেব। মাছ পুরো ভাজাটা আপনাদের দেখাচ্ছি না, যেহেতু বড় মাথা তাই এই জন্য একটা একটা করে ভেজে নিচ্ছি। পুরো মাছটাই ভাজা হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দেব। দিচ্ছি কিছুটা গোটা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা। এবার মশলাটাকে একটুখানি কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা 2 ধরনের আলু আর তার সঙ্গে কাঁচা লঙ্কা দিয়ে এটাকে তেলের সঙ্গে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে একে একে ঘরোয়া মশলাগুলোকে ব্যবহার করব। প্রথমে দিয়ে দিচ্ছি আদার গুঁড়ো। 1 চা চামচ আদার গুঁড়ো এখানে আমি দিয়েছি। 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো, পরিমাণ মতো লবণ,
আর হাফ চা চামচ হলুদ। এবার সব মশলা দিয়ে আমি সবজিটাকে মিনিট 2 ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জলটা আপনারা পরিমাণ মতো দেবেন, যে যেরকম ঝোল পছন্দ করবেন সেইভাবে দেবেন। তবে খেয়াল রাখবেন, পরে কিন্তু ঠান্ডা হলে আলু ঝোলটা অনেকটা টেনে নেয়, সেই জন্য সেটা মাথায় রেখেই জলটাকে ব্যবহার করবেন। এবার এটাকে আমি ভালো করে জলের সঙ্গে সব মিশিয়ে নিচ্ছি, দিয়ে ঢাকা দিয়ে এটাকে মিনিট 5 ফুটতে দেব। পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে আমি দেখে নেব। দেখুন ঝোলটা অনেকটা কমেও গেছে আর সুন্দরভাবে ফুটে উঠেছে। এবার আমি ভেজে রাখা মাছগুলোকে এর মধ্যে দিয়ে দেব। মাছটা দিয়ে এটাকে আবার আমি ঢাকা দিয়ে মিনিট 2 ফুটতে দেব। মাছ দিয়ে বেশিক্ষণ ফোটাবো না, কারণ তাহলে মাছগুলো গলে যাবে, তাই 2 মিনিট মতো ফোটাবো। হয়ে গেছে 2 মিনিট, মাছগুলো সব ফুটে গেছে, ঝোলের সঙ্গে ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে। এবার মাছগুলোকে আমি খুন্তি দিয়ে আস্তে আস্তে ভেঙে নিচ্ছি। ডিমটাকেও টুকরো টুকরো করে কেটে নেব, তাহলে ডিমের মধ্যে ঝোলটা যাবে এবং টেস্টটাও ভালো হবে। আলুগুলোও সব সিদ্ধ হয়ে গেছে, ঝোলটা আমার প্রায় হয়ে এসেছে। আর একটুখানি নাড়াচাড়া করে নেব। এবার আমি এর মধ্যে মিশিয়ে দেব সেই ভেজে রাখা মশলাটা। এই মশলাটাই কিন্তু তরকারির স্বাদটা, গন্ধটা খুব বেশি পরিমাণে নিয়ে আসবে। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে সবজির সঙ্গে মিশিয়ে নেব। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। চলুন এবার এটাকে সার্ভ করে নিই। সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটা পুরো দেখার জন্য। আপনারা আমার ভিডিওটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে অনুরোধ, অবশ্য করেই একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি উৎসাহ পাবো আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে। আজকের মতো রাখছি।